আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এই যে আপনি একটা ব্রয়লার খামার শুরু করছেন, প্রথম কীভাবে শুরু করলেন? প্রথমে তো অল্প অল্প করে সব কিছু গোছাইছি, তারপরে দেখা গেছে এখন এইগুলাই নিজের থেকে আগে লেয়ার মুরগি ফেলতাম, ওইখান থেকে এখন ব্রয়লার করছি। মানে লেয়ার থেকে শুরু করে আস্তে আস্তে পরে ব্রয়লার শুরু করছেন? মাঝখানে অফ দিয়েছিলাম, এখন ব্রয়লার এখন আছে। আচ্ছা, লেয়ার খামারটা কতদিন করছিলেন বা এটা বাদ দিলেন কেন? আমার করছি প্রায় 10 বছরের মতো। 10 বছর যাবত। ওইটা দেখা গেছে লোক লাগে, ওই লোক পাওয়া যায় না, সঠিক মতনে লোক ছাড়া হয় না, ওটা অনেক দীর্ঘমেয়াদী, মানে তার জন্য ওটা বাদ দিচ্ছেন? বাদ দিয়েছি। মানে লোকের সংখ্যা বেশি প্রয়োজন হয়, লোক লাগে, আর একা একা ওটা সম্ভব হয় না। ব্রয়লার খামার করছেন, এখন এখানে আপনার কতগুলো মুরগি আছে? এখন এখানে 820টা। আচ্ছা, এখানে আপনার যে মুরগির বাচ্চা যে কিনছেন, এটা কত টাকা করে কিনছেন? মুরগির বাচ্চা কিনেছি প্রথম আমি 32 টাকা করে। 32 টাকা? এখানে মানে 25 টাকা পার পিস, 32 টাকা করে? 32 পার পিস, 32। আচ্ছা, এখানে আপনার এই যে এই বাচ্চা যে কিনছেন, এটা কোন কোম্পানির বাচ্চা? এটা হলো এলজি কোম্পানি। আচ্ছা, এটাকে আপনি বাচ্চা ওখান থেকে কিনে নিয়ে আসেন না ওনারা দিয়ে যায়? ওটা ডিলার আছে, ওইখান ডিলার, আমার যে ডিলার খাদ্য ফিট ওরা দেয়, ওইখান থেকে ওই ডিলারের মাধ্যমে নিয়ে আসে। আচ্ছা, এখানে আপনি এই যে ব্রয়লার মুরগিকে মানে কি খাবার দেন আপনি? এখানে প্রথমে দিই স্টার্টার, পরে ভর্তি টাইমে হলো ধোয়া। একটা একদম ছোট সময় থাকে, একদম ছোট একটা মানে চিকন খাবার দিতে হবে? ছোট। এটা কতদিন বয়স থেকে দিতে হয়? ওটা প্রথম দিন থেকে 14 দিন পর্যন্ত। প্রথম থেকে 14 দিন? 14 দিন। তারপর কোন খাবার দেন? আর একটা মিডিয়াম একটা খাবার আছে, সেটা হলো 14 দিন থেকে 20 দিন দেওয়া, কেউ 22 দিন দেয়, এরকম আর কি। আচ্ছা, পরবর্তী টাইমে বড় খাবারটা দিই। আচ্ছা, এখন আজকে মুরগির বয়স কতদিন হবে? আজকে আমার 20 দিন বয়স। 20 দিনে এখন ওজন কতটুকু হবে? 20 দিনে এখন প্রায় 800 প্লাস। 800 প্লাস হবে। আচ্ছা, এখানে যে আপনার এই মুরগি কোনো রোগবালাই হয় না? রোগবালাই হয়, তখন এর আগে দেখা গেছে যখন যা হয় তা ওই সময় মেডিসিন প্রয়োগ করে দিই। এটাকে আপনি মুরগির যখন রোগবালাই হয় তখন আপনি কী ভ্যাকসিন বা টিকা দেন? ভ্যাকসিন ওই 3টা ভ্যাকসিন দিই, 4-5 দিনের সময় একটা, 12 দিনের একটা, আবার 20-22 দিনের একটা দিই। আচ্ছা, এটা কি মাংসের দেন না রানের মধ্যে দেন? না, এটা ওই ভ্যাকসিন চোখে দেয়। চোখে দিতে হয়? হ্যাঁ, চোখে দেয়। আচ্ছা, প্রথম 5 দিন বয়সে যখন বাচ্চা থাকে রানীঘাটের ভ্যাকসিন। রানীক্ষেতের ভ্যাকসিন, তারপর পরবর্তী টাইমে গাম্বুরাও, পরবর্তী টাইমে আরেকটা রানীঘাটের ভ্যাকসিন। গাম্বুরা হলে মুরগি কি হয়? গাম্বুরা হলে ওই যে জুমপারেই হয়ে থাকে, হুম, পায়খানা একটুই হয়ে যায়, এর সমস্যা হয়? সবুজ সবুজ হয়। আচ্ছা, এখানে এই যে আপনার যে মুরগির খামারের ওই আপনার এই রোগবালাইয়ের কারণে কোনো কি মুরগি মারা যায় এরকম? মারা যায়, ব্রয়লার মুরগি তো মারা যায় অনেক। আচ্ছা, এখানে এই যে আপনি বললেন 800 দিন শুরু করছেন, এখানে 800 মানে এক চালানে কী পরিমাণ মারা যায়? গরম তো এখন, এই জন্য অল্প উঠাইছি, আর শীতের সময় দেখা গেছে এটাতে 1000। আচ্ছা, আপনার এই যে খামার দেন ডিঙ্কার পানি লাইনের ব্যবস্থা, এটা আপনি কি অটো ডিঙ্কার, এটা কীভাবে করলেন? ড্রিঙ্কার, এটা ওই আমি প্রতি পিস এগুলা কিনে নিয়ে আইছি, তারপরে পানির লাইন এগুলা। আচ্ছা, এই ডিঙ্কার প্রতি পিস কত করে? এটা 400 টাকা করে কিনি। আসলে এখানে আপনার কি অটোমেটিকলি পানি চলে আসে, দিতে হয় না? এখানে যখন পানি না থাকে তখন ওই মুরগি যখন পানি খায় তখন এখানে উপর থেকে পানির লাইন আছে, উপর থেকে অটো চলে আসে? হ্যাঁ। আচ্ছা, এখানে এই ব্রয়লার মুরগি আপনার বিক্রির উপযোগী কতদিন পর হয়? 30 দিনের পরে থেকে বিক্রির উপর, মানে 30 থেকে 35 দিন হলে বিক্রির উপযোগী হয়ে যায়? মানে একটা মুরগির বয়স 30 দিন হলে তখন ওজন কতটুকু হয়? একটা মুরগি যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে তখন দেখা গেছে ওই 1800, মানে 1 কেজি 800 এরকম হয়ে যায়। এইরকম হলে বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার মুরগির বাজারে মানে পাইকারি রেট কত, মানে কত করে বিক্রি করেন? এটা খুচরা বাজার থাকে, যখন যা হয় এখন তো বলা যায় না কখন কী হয়, এখন তো এটা আমার আজকে রেট মানে নর্মালি বাজারে কিন্তু 180 টাকা করে বিক্রি করে, বাজারে 80 বা 200 টাকা। আমাদের এখান থেকে তো পাইকারি বিক্রি করে, পাইকারি হিসেবে। এই জন্য আমাদের একটু রেটটা একটু কম থাকে। আচ্ছা, এখানে আপনি এই খামার করে কি আপনি কি লাভবান? লাভবান, হ্যাঁ আছি এখন, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলে। মোটামুটি লাভ আসে? হ্যাঁ আছে, খরচ বাদের লাভ আসে। আছে। আচ্ছা, এখানে এই যে আপনার এই গড়টা কতটুকু, মানে লম্বায় কতটুকু এবং প্রস্থে কতটুকু? লম্বায় 50 ফিট আর প্রস্থ হলো 25 ফিট। আচ্ছা, এই গড়টা করতে আপনার খরচ কতটুকু, মানে কত টাকা খরচ হচ্ছে? এটা তো আমার আগের ঘর করা ছিল, তাও ওই পাশে একটা নতুন করতেছে, তারপরেও সব মিলিয়ে 2 লক্ষ টাকার মতন খরচ হয়। আচ্ছা, এটা আপনি নিজস্ব ক্যাশ দিয়ে করছেন না ব্যাংক থেকে লোন নিয়েছেন? এটা আমার আগেই নিজস্ব, মানে এই টাকার যোগানটা?
এমনি আমরা নিজের টাকা ছিল নিজের টাকা ছিল, ওইখান থেকে ধীরে ধীরে আর কি করছি। আস্তে আস্তে এটা শুরু করছেন। আচ্ছা, এখন এই যে আপনি গরমের সময় মুরগি কীভাবে যত্ন নেন? এখন তো অনেক গরম। গরমের সময় দেখা গেছে গরমের ওই যে ফ্যান আছে, যখনই থাকে তখনই যে বৃষ্টির সময় বৃষ্টি থাকে ফ্যান থাকে, গরমের পরে যখন বিদ্যুৎ থাকে তখন ওই জেনারেটারের মাধ্যমে ফ্যান দিই। এই যে নিচে যে আপনার যে পুরা এটা কি মানে কি নিচে জাত? এটা হলো মিলের কাঠ, এটার বসি আর হলো ধানের কুশ। আচ্ছা, এটা দিলে মুরগি কি উপকার হয়? এটা ওই যে পায়খানা করে, পায়খানাটা এটার ইয়েতে থাকে, মানে শুকিয়ে যায়। শুকিয়ে যায়। আচ্ছা, এখন যদি নতুন কোনো খামারি এই ব্রয়লার খামার করতে চায় তাহলে আপনি কি পরামর্শ দেন? নতুন খামার পাশে কীভাবে করতে পারবে? এটা দেখা গেছে প্রথমেই তো আর হুট করে করা যায় না, দেখা গেছে কারোর সাথে একটু যুক্তি পরামর্শ করে কিভাবে করতেছে, কিভাবে দেখাশোনা করে, কি করা লাগে, আগে যারা করতেছে ওদের সাথে একটু পরামর্শ করে তারপরে করলে একটু ভালো হয়। আচ্ছা, আপনি এই যে খামার করেন এখানে কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং নিয়েছেন কি? আমি ওই রকম কোনো নাই, ট্রেনিং নেই। আমি যেহেতু অনেক আগে থেকেই মানে পালতেছি মুরগি পালন করেন, এখানে আশেপাশে খামারিদের সাথে পরামর্শ করে এই খামারটা করছেন। তারপরে আমি দেখা গেছি এখানে চলতেছি। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? দর্শকের উদ্দেশ্যে দেখা গেছে বেশ ভালো একটা পোলট্রি ফার্মে সচরাচর খুব কম লস হয়, ভালো করে করতে পারলে, মানে নিয়মিত করতে পারলে এখান থেকে লাভ আশা করা যায়। যারা নতুন আগ্রহ তারা দেখা গেছে একটু, যারা অনেক দিন আগে থেকে দীর্ঘ দিনের আছে ওদের অভিজ্ঞ, ওদের কাছ থেকে একটু সরাপন্ন হয়ে পরামর্শ নিয়ে কাজ করলে ভালো হয়। ঠিক আছে, আপনাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনি শত ব্যস্ততার মাঝে সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।